নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব গ্রাস ভ্যালির এডিয়াসের টাইমলাইন সম্পর্কে আমরা জানব। তো এডিয়াস একটি খুবই শক্তিশালী সফটওয়্যার। এর মাধ্যমে আপনারা ইউটিউব, ফেসবুক এবং ইভেন্ট সমস্ত রকম অনুষ্ঠানের ভিডিও এডিটিং করতে পারবেন। শর্ট ভিডিও, লং ভিডিও সমস্ত কিছু এখানে এডিট করা যায়। তো এই গ্রাস ভ্যালি এডিয়াসে আমরা টাইমলাইন সম্পর্কে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। এই নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে প্রজেক্ট নেম দেবো যে আমি কি নামে প্রজেক্টটা তৈরি করতে চাইছি। তো আমি একটা নাম দিলাম। এরপরে এই প্রজেক্টটা কোন জায়গায় থাকবে সেটা একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এখানে ক্লিক করলে আমার সেই কম্পিউটারে একটা ফোল্ডার চাইবে, সেখানে আমি রাখতে পারি। এবং এরপরে ভিডিও সাইজ আমি কত নেব সেটা এখানে 1920 1080 50i 16.98 বিট এবং বিভিন্ন রকম অপশান আছে। যে সাইজে আমরা ভিডিও তৈরি করব সেই সাইজটা আমরা সিলেক্ট করব এবং সেই সাইজ যদি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে কাস্টমাইজ অপশানটা আমরা ক্লিক করে ওকে করব। ওকে করে আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো এর ভিডিও সাইজটা। যদি কোনো সময় মোবাইলের জন্য এই লম্বা স্ক্রিন যেগুলো আমরা রেকর্ড করি লম্বায় মোবাইলের মতো, সেক্ষেত্রেও এখানে রেডি করা যাবে। সেটার জন্য এখানে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করে আমরা এখানে কাস্টম ক্লিক করব। কাস্টমে ক্লিক করে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এই জায়গাটা ওপেন হয়ে যাবে। এই ওপেন জায়গাতে আমরা এই ভিডিও স্ক্রিনটাকে আমরা ঘুরিয়ে দেবো মানে এই দিকে যে 1920 আছে সেটাকে 1080 করব এবং 1080 জায়গায় 1920 করব। মানে 1920 যেখানে লেখা আছে সেখানে 1080 লিখব এবং 1080 যেখানে লেখা আছে সেখানে 1920 লিখে দেবো। আর অ্যাসপেক্ট রেশিও এটাকে আমরা 16.9 না করে 1.1-এ সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের ভিডিও সাইজটা মোবাইলের মতো যে লম্বায় হয় সেই মোবাইলের মতো হয়ে যাবে। এবং এখানে রেন্ডার ফরম্যাটটাকে আমরা সেট আপ করে নেব, আমরা এটাতে করে নেব এবং তারপরে এই ওকে ক্লিক করে আমরা বেরিয়ে আসব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লেটা লম্বায় হয়ে গেছে মোবাইলের মতো, মোবাইলে যেভাবে আমরা ভিডিও দেখি। আর যদি কেউ এটাকে ইউটিউবে বা ফেসবুকের মতো করতে চায় সেক্ষেত্রেও সেটিংটাকে আমাদের রেডি করা যাবে। তো আমরা আজকে জানবো বেসিক্যালি এই টাইমলাইনটা। এই টাইমলাইনে আমরা কি কাজ করতে পারি, এই টাইমলাইনটার উপরই টোটাল কাজটা হয়। তো টাইমলাইনটাকে আমরা এখানে কাস্টমাইজ করে লম্বায় বড় করে নিচ্ছি। তো এরপরে এই টাইমলাইনটা হচ্ছে, এটাকে বলে আমাদের টাইমলাইন বা সিকোয়েন্স, বিভিন্ন শব্দ ব্যবহার হয়। তো এখানে টাইমলাইনের আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই টাইমলাইনে আমরা বিন, এই ওপরে যে বিন আছে এই বিনে কোনো কিছু ইম্পোর্ট করার পরে ইম্পোর্ট করতে গেলে এই জায়গায় ডবল ক্লিক বা রাইট ক্লিক করে ওপেন করতে হবে বা অ্যাড ফাইল করতে হবে। অ্যাড ফাইল বা কন্ট্রোল-ও আমি এটাকে ওপেন করলাম, এটা ওপেন হয়ে গেল এবং এটাকে ড্র্যাগ করে আমি টাইমলাইনের এই ভিতে নামালাম। ভি মানে হচ্ছে ভিডিও এবং এ মানে হচ্ছে অডিও। এই যে VA লেখা আছে একসঙ্গে ভিডিও অডিও দুটোই এখানে নামবে। আমি এখানে টেনে এটাকে সরাতে পারবো। টেনে আমার যেখানে পজিশন এই দিকে টানলে ঠিক বাঁ দিকে টানলে বাঁ দিকে বাড়বে এবং ডান দিকে যে অপশানটা আছে এখানে টানলে এই ডান দিকটায় বাড়বে। তো টেনে এটাকে লম্বা করা যাবে। যদি কোনো ফুটেজ আমাকে ফুল স্ক্রিনটায় তৈরি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে এটার উপরে ডবল ক্লিক করে এই যে ইনফরমেশান আসবে, এই লেআউট যেটাকে বলা যায় লেআউট, এই লেআউটে ক্লিক করে ডবল ক্লিক করে এবং এইদিকে আরও কিছু অপশান আমরা দেখতে পাবো। আমরা এটাকে এই লকটাকে আনলক করে নেব এবং তারপরে এখানে এটাকে টেনে আমরা এটা ফুল স্ক্রিন করতে পারবো। তো এরপরে হচ্ছে এইদিকে দেখাচ্ছে কি অপশান আছে। এখানে একটা অপশান পাবো আমরা, এটাকে বলছে টগল ওভাররাইট ইনসার্ট মোড। তারপরে এটা হচ্ছে সেট রিপেল মোড এবং এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক এবং এটা হচ্ছে স্ন্যাপ টু ইভেন্ট। তো এগুলোর কাজ কি আছে আমি দেখাচ্ছি কাজটা। আমি যদি আরেকটা কোনো ভিডিও ফুটেজ বা স্টিল ফুটেজ বা কিছু অডিও ফুটেজ নিয়ে আসি, আমি একটা ভিডিও স্টিল ফুটেজ নিয়ে এলাম। এই স্টিল ফুটেজটা আমি এখানে রাখবো। তো এই ক্ষেত্রে কী হলো, এই যে ফুটেজটা একে সরিয়ে দিল এবং এর উপরে কোনো জায়গা নষ্ট না করে এ নেমে গেল। যদি আমি এটাকে লাল করে রাখি বা এই পয়েন্টটা করে রাখি সেক্ষেত্রে কী হবে, ইনসার্ট মোডটা যদি অন করা থাকে সেক্ষেত্রে কী হবে, এই ফুটেজটার ওপরেই ফুটেজের যতটা অংশ সে নষ্ট করে দেবে এবং নিজে ওই জায়গাটা নিয়ে নেবে। এটার মোড
এটার মানে হচ্ছে এটা, আমার একটা ফুটেজ আছে, ধরা যাক এই ফুটেজটা আমার এইটুকুই আছে। এই ফুটেজটার উপরে আমি কোনো একটা ফুটেজ ভুল করে যদি নামিয়ে দিই, সেক্ষেত্রে এই ফুটেজটা অটোমেটিক ডিলিট হয়ে এই জায়গায় নতুন ফুটেজটা চলে আসবে। কিন্তু আমি যদি সেটা করতে না চাই, সেক্ষেত্রে আমাকে এটা গ্রিনটা অন করে রাখতে হবে, ব্লু বাটনটা এই ব্লু অপশানটা টিকটা অন থাকবে। এই অন থাকা অবস্থায় আমি যদি কোনো ফুটেজকে নিয়ে আসি, তাহলে এই ফুটেজটা ওকে সরিয়ে দেবে, নিজের জায়গায় থাকবে এবং আগের ফুটেজটা ব্যাকে চলে যাবে, কোনো ফুটেজ নষ্ট হবে না। এটার অপশানটা হচ্ছে এটা। এরপর হচ্ছে এটা রিপেল মোড। এই রিপেল মোডের কাজ হচ্ছে, রিপেল মোড যদি অন করা থাকে, সেই ক্ষেত্রে আমি যদি কোনো ফুটেজ এখানে নামাই, ফুটেজটা অটোমেটিক এই সঙ্গে লক হয়ে যাবে, মানে সরে চলে আসবে। আমি যদি এখানটা নামানোর পর এখানটা ডিলিট করি, এই ফুটেজটা অটোমেটিক সরে চলে এলো। এখানটা আমি কোনো একটা কাট দিলাম, এই কাটের এখানটায় ডিলিট করলাম, ডিলিট করলে এই ফুটেজটা আমার অটোমেটিক সরে ঠিক এই দিকে চলে আসবে, চলে এসে একদম এর সঙ্গে স্ন্যাপে অ্যাটাচ হয়ে যাবে, ডিলিট স্ন্যাপ হয়ে চলে এলো। যদি এটা অন করা না থাকে, সেক্ষেত্রে আমি কোনো অংশ যদি ভিডিওর কাটি, যে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাতেই ওরা দাঁড়িয়ে থাকবে, কোনো দিক থেকে সরে আসবে না, একবারেই ফিক্সড হয়ে থাকবে। এবং যদি এটা অন করা থাকে এবং আমি কোনো ফুটেজকে এখানে ডিলিট করি, এখানে কোনো অংশ কাট করি, সেক্ষেত্রে এই ফুটেজটা সরে চলে আসবে এবং কোনো গ্যাপটা থাকবে না। এর পরবর্তী অংশ আমরা জানবো এখানে কি অপশান আছে। এখানে হচ্ছে ক্রিয়েট নিউ সিকোয়েন্স বা টাইমলাইন। এটা হচ্ছে নতুন একটা টাইমলাইন। এখানে দেখা যাচ্ছে আমাদের সামনে ক্রিয়েট সিকোয়েন্স 1 এখানে নাম দেওয়া আছে। এই সিকোয়েন্স 1টাকে যদি আমি নাম চেঞ্জ করতে হয় বা এর পাশে যদি আরও কোনো সিকোয়েন্স অ্যাড করতে হয়, সেক্ষেত্রে এই জায়গায় আমাকে নিউ প্রজেক্ট বা নিউ সিকোয়েন্স এখানে করা যাবে। যখনই ক্লিক করবো সঙ্গে সঙ্গে সিকোয়েন্স 2 চলে এলো, আবার ক্লিক করলাম সিকোয়েন্স 3 চলে এলো, ক্লিক করলাম সিকোয়েন্স 4 চলে এলো। এইভাবে ক্রিয়েট নিউ সিকোয়েন্স, এই জায়গাতে নিউ সিকোয়েন্সগুলো আমাদের আসতে থাকবে। তো এই সিকোয়েন্সগুলোর নাম চেঞ্জ করা যাবে। সিকোয়েন্সের নাম চেঞ্জ করতে গেলে এই সিকোয়েন্সটার উপর ডবল ক্লিক করে বা এটার উপর রাইট ক্লিক করে সিকোয়েন্স সেটিং, এই যে সিকোয়েন্স সেটিং, এটাই আমরা ক্লিক করে এই সিকোয়েন্সটার নামটা আমরা চেঞ্জ করতে পারবো। তো রাইট ক্লিক করলাম, সিকোয়েন্স সেটিং করলাম এবং এখানে নাম দিলাম প্রজেক্ট 1, ওকে করলাম। তাহলে এই প্রজেক্টটা আমার, এই সিকোয়েন্সটা বা এই টাইমলাইনটা আমার সিকোয়েন্স 1 বা এটা প্রজেক্ট 1-এ চেঞ্জ হয়ে গেল নামটা। তাহলে আমরা মনে থাকবে কোন সিকোয়েন্সে কী কাজ করেছি। আমরা অনেকগুলো সিকোয়েন্সের উপর একসঙ্গে কাজ করতে পারি। এই সিকোয়েন্সের নাম চেঞ্জ করতে গেলে সিকোয়েন্স সেটিং এবং এটার নাম দিলাম প্রজেক্ট 2, ওকে করলাম। এটার নাম চেঞ্জ করতে গেলে এটাতে ক্লিক করলাম প্রজেক্ট 3, ওকে করলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এবং কোনো কাজ যদি ডিলিট করতে হয় কোনো একটা সিকোয়েন্সকে বা টাইমলাইনে, সেক্ষেত্রে এই সিকোয়েন্সটার উপর রাইট ক্লিক করে ক্লোজ দিস সিকোয়েন্স করলে এই সিকোয়েন্সটাই ডিলিট হবে। ক্লোজ দিস সিকোয়েন্স মানে এই সিকোয়েন্সটাই ডিলিট হবে। আর যদি এখানে রাইট ক্লিক করে ক্লোজ অল আদার সিকোয়েন্স, সেই ক্ষেত্রে এই সিকোয়েন্সটা থাকবে, বাকি সিকোয়েন্সগুলো সব ডিলিট হয়ে যাবে। ভালো করে ব্যাপারটা বোঝার আছে। সিকোয়েন্স সেটিংয়ের ক্লোজ দিস সিকোয়েন্স, কোনো সিকোয়েন্সের উপর রাইট ক্লিক করে ক্লোজ দিস সিকোয়েন্স, এটাই ক্লিক করলে এই সিকোয়েন্সটাই ডিলিট হবে। আর যদি ক্লোজ অল আদার সিকোয়েন্স করি, তাহলে বাকিগুলো ডিলিট হবে, এই সিকোয়েন্সটায় থেকে যাবে। এরপরে হচ্ছে এখানে কি অপশান আছে, এটা হচ্ছে কাট। আমি কোনো একটা ফুটেজ এখানে নামানোর পরে এই যে কাট লাগাতে হবে, এই কাট লাগানোটা হচ্ছে না সরি, এটা কাট মানে এই ফুটেজটা কাট হয়ে যাবে, পুরো কাট কপি পেস্ট সেটা হবে। এদিকে পেস্ট আছে, এদিকে হচ্ছে পেস্ট কারেন্ট লোকেশন কন্ট্রোল ভি, এবং এদিকে হচ্ছে রিপ্লেস ক্লিপের কাজ আছে, পরে দেখাবো এটা। এবং এখানে মাঝে কোনো কাট দেখাতে গেলে এখানে এই যে অপশান আছে কাট, অ্যাড কাট পয়েন্ট সি, এটা আমরা ক্লিক করলে এই কাট পয়েন্টটা তৈরি হবে। এরপর আমরা এদিকে দেখব ভি এবং এ, এদিকে হচ্ছে ভিএ এবং অডিও অপশানে 3, 4, 5, 6 এই অপশানগুলো আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে অডিও পয়েন্ট। এখানে আমরা অডিও এক্সট্রা MP3 বা অন্য কোনো গান যেগুলো হয় সেগুলো নামাতে পারবো। এবং গানের অপশানে ভলিউম কন্ট্রোল করতে গেলে এই ডটে ক্লিক করব। ডটে ক্লিক করার পরে এখানে ভলিউম বাটন আছে, ভলিউম বাটনটা যদি আমি মিউট করে দিই, অডিও মিউট হয়ে যাবে। পুরো এই টাইম লাইনের এই যতটা অডিও থাকবে সব মিউট হয়ে যাবে। এবং এই মিউট না করে যদি আমি কোনো ভলিউম কন্ট্রোল করতে যাই, সেক্ষেত্রে আমাকে ভলিউম এবং প্যান অন করতে হবে। ভলিউম প্যানটা অন, ওই ভলিউমে যে অপশানটা আছে
অন হবে এবং তারপরে আমরা এখানে ভলিউমটা কন্ট্রোল করতে পারবো। আর ভিডিও অপশানে যদি আমরা শুধুমাত্র ভিডিওকে যদি এখানে বন্ধ করতে চাই, ভিডিও মিউট, এটা হচ্ছে ভিডিওটা পুরোটা অফ হয়ে যাবে এবং ভিডিওর সঙ্গে যদি কোনো অডিও থাকে সেক্ষেত্রে এটাই ক্লিক করলে আমাদের অডিওটা মিউট হয়ে যাবে, মানে কোনো অডিও শোনা যাবে না। এবং অডিওটাকে যদি কন্ট্রোল করতে হয় আপ ডাউন করে, সেক্ষেত্রে আমাদেরকে নিচের দিকে মিক্স আর অল ডাব্লু এটা অন করে এই মিক্সটাকে অন করতে হবে এবং ভিডিওর ক্ষেত্রে এবং অডিওর ক্ষেত্রে দুটোতেই যদি আমরা কম বেশি করতে চাই সেক্ষেত্রে এই অপশানগুলো অন করে আমাদেরকে করতে হবে। তো সেটা আমরা কীভাবে করব দেখে নিচ্ছি। তো আমরা একটা ভিডিও ইম্পোর্ট করেছি টাইমলাইনে এই সিকোয়েন্সে। তো এই ভিডিওটার মধ্যে অডিও আছে এবং ভিডিও আছে। তো এটাকে আমরা কন্ট্রোল করব কীভাবে, আমরা এটাকে সরিয়ে নিয়ে এলাম প্রথম স্টেপ থেকে, এখান থেকে প্লে করা যাবে এবং এখানে আমার ভলিউম আছে, দুটো অপশান আছে যেহেতু অডিও এবং ভিডিও, তার জন্য আমাকে দুটো কন্ট্রোল করতে হবে। তো যদি আমার ভিডিও মিউট করতে হয় বা ভিডিওটা অফ করে অডিওর উপর কাজ করতে হয়, আমি সেই মতো করে এটাই ক্লিক করে দিলে আমার পুরো ভিডিওটা অফ হয়ে যাবে এবং অডিওটা থেকে যাবে। কিন্তু আমি এখানে যদি ভিডিওটা অফ না করে শুধু অডিওটার উপর কাজ করতে চাই, সেক্ষেত্রে যদি অডিওটা পুরোটা মিউট করতে গেলে এটা ক্লিক করে দিলে পুরো অডিওটা মিউট হয়ে যাবে। এবং অডিওটা আপ ডাউন বা কোনো কিছু কন্ট্রোল করতে গেলে তাহলে আমাদেরকে এখানে ভলিউমটাকে অন করে এখানে ক্লিক, এই যে মাউস বাটনটা চেঞ্জ হচ্ছে এই জায়গায় ক্লিক করে এই যে 4টে পয়েন্ট তৈরি হচ্ছে, এখানে ক্লিক করলেই আমার এটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। এই পয়েন্টে গিয়ে আমি যেদিকে নামাবো সেদিকে হচ্ছে অডিওটা ডাউন হবে আর যেখানে তোলা থাকবে সেই জায়গায় অডিওটা হাই থাকবে। অর্থাৎ আমি এখানে ডাউন করলাম তাহলে আমার সাউন্ডটা উঠলো, সাউন্ডটা চললো নর্মাল এবং এই জায়গায় এসে আবার সাউন্ডটা ডাউন হয়ে যাবে এবং যতটা আমি তৈরি করব আপ ডাউন সেইভাবে অডিওটা এখানে বাজবে। তো এরপরে হচ্ছে এদিকে হচ্ছে টি, এখানে হচ্ছে টি লাইন আছে, এই টি লাইন হচ্ছে টেক্সট লাইন, এই টি লাইনটা হচ্ছে টেক্সট লাইন কোনো কিছু লেখার জন্য। অর্থাৎ এখানে আমি কোনো লেখা নামাতে পারবো, এই যে লেখাগুলো আছে এরকম লেখা আমি এখানে নামাতে পারবো এবং কোনো এক্সট্রা অডিও নামাতে গেলে আমাকে এই অডিও লাইনে নামাতে হবে এবং আরও কোনো এক্সট্রা ভিডিও নামাতে গেলে ভিডিও ইম্পোর্ট করে বা অ্যাড ফাইল করে আমি এখানে ভিডিওটাকে নামাতে পারবো। এটা আমার একটা ভিডিও আমি এখানে নামাতে পারবো। যার একটা ভিডিও নামলো এবং ভিডিওর সঙ্গে অডিও আছে বলে নিচের লাইনে এ লাইনেও একটা অডিও নেমে গেল এবং এটার সঙ্গে ভিডিও অডিও দুটো থাকার জন্য এই ভিডিওটাও এখানে নামলো। এটা একটা ভিডিও। এই অডিওটাকে যদি আমার মিউট করে দিতে হয় পুরোটাই, সেক্ষেত্রে আমি অডিওটাকে মিউট করে দিলাম এবং অডিও মিউট করার আগেও আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে আনগ্রুপ করে দেওয়া। এটা রাইট ক্লিক করে আমি এটাকে যদি আনলিঙ্ক বা আনগ্রুপ করে দিই তাহলে ভিডিও এবং অডিও দুটো আলাদা আলাদা হয়ে যাবে। আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, রাইট ক্লিক করে আনগ্রুপ, দেখো এটা ক্লিক করলাম এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম এবং এটা ভিডিওটা আনমিউট হয়ে গেল, সরি ভিডিওটা নয় অডিওটা আনমিউট হয়ে গেল। এরপরে আমি টেক্সট লাইনে কিছু লিখতে পারি এবং এই লেখাটাকে টেক্সট লাইনে না লিখেও আমি ভিডিও লাইনেও ফেলতে পারবো। তো ভিডিও যদি লাইন যদি আরও প্রয়োজন হয়, এখানে যেহেতু ভিডিও 1 ভিডিও 2 দুটো মাত্র লাইন আছে এবং এরপরে আমি আর কোনো ভিডিও লাইন নামাতে পারছি না, তার জন্য আমাকে এখানে এই যে জায়গাটা আছে এই জায়গায় আমাকে রাইট ক্লিক করে অ্যাড ভি ট্র্যাক মতলব অ্যাড ভি ট্র্যাক ভিডিও ট্র্যাক আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাড ট্র্যাক নাম্বার, এই নাম্বারটা চলে এসছে। এখানে আমি নাম্বার বাড়ালে যত নাম্বার দেবো আমার ততগুলোই ভিডিও লাইন নামবে। আমি 3 দিলাম, এখানে দেখো আমাদের সামনে এখানে ভিডিও লাইন বেড়ে গেছে। তো এইভাবে আমরা ভিডিও লাইনটা তৈরি করতে পারবো এবং এখানে এক্সট্রা ভিডিও আমরা আরও নামাতে পারবো এইভাবে। তো আমি বোঝানোর চেষ্টা করলাম কীভাবে আমরা টাইম লাইনের উপর কাজ করব। এই টাইম লাইনে আরও পার্ট 2 ভিডিও আমি পরের ভিডিওতে আমি জানাবো যে কীভাবে আমরা এই কাজগুলো তৈরি করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।